মেদিনীপুরেরই ক্যাবিনেট সেন্টার, সেটা হচ্ছে কি বি ক্যাবিনেট। সে হচ্ছে কি পাওয়ার মিউজিকের হারানোকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এ তো পুরো পাকিস্তানের মতো খেলারই ভাই। মানে পাকিস্তানে হচ্ছে কি রিসেন্ট আইসিসি কাপ হলো, পাকিস্তান তো হারছে, শুধু সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে আপাতত ভারত যেন কারুর কাছে হেরে যায়, নিজে হেরে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও সেটা নিয়ে চিন্তা নেই। সবাই বলছে কি যে ভারত যেন কারুর না কারুর কাছে যেন হেরে যায়, সেটা অস্ট্রেলিয়ার কাছে হতে পারে বা নিউজিল্যান্ডের কাছে হতে পারে। এ তো পুরো সেম ঘটনা, বি ক্যাবিনেট এই মেদিনীপুরেরই। অথচ পাওয়ার মিউজিকের এই সমস্ত ঘটনা বা এই যে সেটের যে একটা বিপদ ঘটে গেছে, সেই বিষয়টাকে নিয়ে খিল্লি করছে বি ক্যাবিনেট। কেন জানো? কারণ হচ্ছে কি পাওয়ার মিউজিকের টোটাল সেট আপ এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে, সুকুমারদার কাছ থেকে। আজ পর্যন্ত বি ক্যাবিনেটের কোনো বড় সেট আপ নেই মেদিনীপুরের মধ্যে, আর যদিও আছে নাম করতে পারে না। যার কারণে একটা কথা আছে কি বলতো, নিজেকে ইমপ্রুভ করতে পারে না, অন্য কি ইমপ্রুভ হচ্ছে তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে কি মেদিনীপুরের বিভীষণ। এই যে একটা বি ক্যাবিনেট, আমি বললাম ওপেন একদম ফেসবুকে এসে আমি বললাম, আমি মনোগুরুজি ক্যামেরার সামনে আমি বলছি যে পাওয়ার মিউজিকের ভালো এবং খারাপ বিশেষ করে বি ক্যাবিনেট চায় না। বিশেষ করে কেন? যে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে ওই প্রোডাক্টটা বানানো হয়েছে বলে। আরে ওই এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে মা মনসা প্রো, তোমার পাওয়ার মিউজিক, টাইটানিক মিউজিক, যত নাম করা সেট আপ সবই হচ্ছে কি এএসবি ক্যাবিনেट सेंटर থেকে। औकात है तो ऐसा एक म्यूजिक बना के देखा বি ক্যাবিনেট। আমি তোদের কাছেই চ্যালেঞ্জ করছি, আমি বি ক্যাবিনেটের সমস্ত কর্ম যারা করে, তাছাড়া হচ্ছে কি অনার্স সিস্টেমকে, যে অনার্স যিনি রয়েছে, আমি তোমাকেও চ্যালেঞ্জ করছি ভাই। এই যে পাওয়ার মিউজিক মোটো মেলাতে গেল, সেখানটা একটা দুর্ঘটনা হলো, সেই বিষয়টাকে নিয়ে তুমি যে তোমার পেজের মধ্যে বি ক্যাবিনেট পেজের মধ্যে যে সমস্ত ট্রোলগুলোকে দিচ্ছ না, একটা কথা বলে দিই শোনো ভাই, আজ পর্যন্ত তোমার কোনো সেট আপ কিন্তু নাম করে উঠতে পারেনি। ওই কেবলমাত্র এএসবি ক্যাবিনেট সেন্টারের কিন্তু সেট আপগুলো একটা ভালো ভালো জায়গায় বা ভালো ভালো র্যাঙ্ক করেছে, এটা মাথার মধ্যে রেখো। নিজের পেছনেরটা একটু দেখো, হলুদ হয়ে আছে, অপরের লোকের দেখতে চেও না। মাথাটাকে পেছন করো, তবে কি বুঝতে পারবে যে তোমার পেছনে কি রয়েছে। নিজে ডেভেলপ করতে পারে না, পরের ডেভেলপ দেখে জালাস ফিল হয়। এটাই হচ্ছে কি মেদিনীপুরের কিছু কিছু পাবলিক, কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা সার্জেনকে নিয়ে মাতামাতি করছে, অথচ সারা বছর পাওয়ার মিউজিক কোথায় বাজছে, টাইটানিক মিউজিক কোথায় বাজছে, কোথায় মামনসা প্রো কোথায় বাজছে, কোথায় স্টার শ্যামাগালি কোথায় চলছে, কোথায় কিং মিউজিক কোথায় চলছে, এগুলোকে নিয়ে কিন্তু প্রায় ইউটিউবাররা তাদের সংসার পালন করে, আর আজকের কিন্তু সার্জেন মিউজিককে নিয়ে মাতামাতি করে। এরকম কিছু দুমুখো কিন্তু ইউটিউবার রয়েছে বা ফেসবুক ক্রিয়েটর রয়েছে। আর তাছাড়া পাওয়ার মিউজিকের ক্ষতিতে, মানে এই যে একটা মানে পা ভ্যান যখন পাল্টি হয়, সরি মেশিন ভ্যান যখন পাল্টি হয়ে গেছিল, সেই বিষয়টাকে যে একটা ট্রোল ভিডিও বেরিয়েছে, ওই ভিডিওকে নিয়ে কি করেছে, বি ক্যাবিনেট সেন্টার ছাড়ছে। নিজে ডেভেলপ করো ভাই, পরের দেখে জালাস ফিল করো না, চেষ্টা করো, কষ্ট পেও না, লজ্জা থাকা দরকার। আর আমি 24 পরগনার ছেলে হয়ে আমি বলছি, গর্ব যদি করতে হয় মেদিনীপুরের সেট আপগুলোকে নিয়েই গর্ব করতে হবে। কারণ মেদিনীপুর হচ্ছে গিয়ে সাউন্ডের আঁতুড় ঘর, যেখানটা সাউন্ড সিস্টেমকে জন্ম দেয়। মেদিনীপুরে সাউন্ড সিস্টেমকে জন্ম দেয়া হয়। ঝাড়খণ্ড কাহা কিসমত। বিয়ে বাড়িতে সার্জেন মিউজিককে নিয়ে এসে বাজালে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আওয়াজ পাওয়া যাবে, ছেলেপুলেরা নাচবে, বৌড়ি ঝৌড়ি নাচবে, ঠিক আছে। পাওয়ার মিউজিক ওই সমস্ত ঝিকচাক ঝিকচাক ওই সমস্ত গানের জন্য নয়, স্টোক লেভেল ভাই, লাঞ্চ ফাটিয়ে দেবে, সেগুলোর জন্য হচ্ছে গিয়ে পাওয়ার মিউজিক। যে যার একটা জনার আলাদা, কত আর বোঝাবো, অসভ্য।